আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শুকরিয়া, আল্লাহর রহমতে। আচ্ছা কাকার নাম কি? মোহাম্মদ আলিফ। আলিফ আঙ্কেল। জি। আচ্ছা কাকা, আমরা এখন কোথা থেকে কোথায় আসছি? আমি এখন বরতলা থেকে পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের মাথা পর্যন্ত আসছি। আচ্ছা, এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্টের যে বটতলা। হ্যাঁ, সাভার ক্যান্টনমেন্ট বরতলা। বটতলা থেকে কোথায় আসছি? এই পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের মাথা। কবরস্থান রোডের মাথায়। হ্যাঁ। আচ্ছা কাকা, এই জায়গাটা সম্পূর্ণ কতটুকু জায়গা, মানে কতটুকু দূরত্ব এখানে? আনুমানিক এই জায়গাটা 1.5 কিলো হবে। 1.5 কিলো রাস্তা। জি, আচ্ছা, 1.5 কিলো বা আমি যেটা কাকা দেখতে পাইছি যে আপনারা এই এরিয়ার বাইরে কোথাও যেতে পারেন না গাড়ি নিয়ে। না, মানে এটার ভিতর চালাইতে হয় আর কি নরমালি। এখানে আমরা চালাই। কাকা কথা হচ্ছে যে 5 টাকা করে ভাড়া, আপনারা এটা দিয়ে কিভাবে দেখেন ব্যাপারটা? আলহামদুলিল্লাহ, 5 টাকা ভাড়া আল্লাহর রহমতে, তাও অনেক কিছু। 5 টাকা ভাড়া আমাদের যাত্রী যে পরিমাণ হয়, আশা করি আল্লাহর রহমতে এইভাবে চললে আল্লাহর রহমতে আমরা ভালোই চলতেছি। আচ্ছা, শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, আপনি যে একজন গাড়ির ড্রাইভার, আমাদেরকে সার্ভিস দেন, এই যে মানে আমাদেরকে গন্তব্যে পৌঁছায় দেন, এই ক্ষেত্রে নিজেকে কখনো খারাপভাবে দেখেন যে না আমি গাড়ি চালাই? না না না, আমার কাছে খুব ভালো লাগে, কারণ সবাইকে যাত্রী সেবা দিতে পারছি, নিজেকে ধন্য মনে হয়। জি। আচ্ছা কাকা, অনেকে তো যে এটা খারাপভাবে দেখে যে আমি গাড়ি চালাই, বা অনেকে বলে যে সিএনজি চালাই, এই চালাই সেই চালাই, কাকা এটাকে আপনি কিভাবে দেখেন? আমি এটা মনে করি না, আমি নিজেকে এটা মনে করি যে আমার এটা পেশা, আল্লাহ পাক আমার এই পেশা হিসাবে আমাকে নির্বাচিত করছে, আল্লাহর রহমতে এটাই আমার ধন্য মনে হয়। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখছে। আচ্ছা, তাই আমার কাছে অনেক শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া উদযাপন করি আর কি। আচ্ছা, মানে এই সাইডগুলো দিয়ে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার এই গাড়িটা কয় সিটের? আমার গাড়িটা হচ্ছে 8 সিটের। 8 সিটের, মানে আপনাকে ছাড়া কয় সিট? আমাকে ছাড়া মনে করেন যাত্রী 8টা যাত্রী আর কি নিতে পারবে। 8 জন যাত্রী নিতে পারেন। তাহলে আমাদের তো সব সময় 8 জন যাত্রী এই পাশ থেকে ওই পাশে যায় না? না, অনেক সময় দেখা যায় 5 জন হয়, 5 জন হয়, 4 জন হয়, সময়ের ব্যবধানে আর কি। এখন আমরা আসছি মাত্র 3 জনকে নিয়ে চলে আসছেন। 3 জন চলে নিয়ে এত দূর 1.5 কিলোমিটার রাস্তা নিয়ে চলে আসা পড়ছেন, আপনি দাঁড়ান নাই যে আরো কয়েকজন প্যাসেঞ্জার আসবে সেই উদ্দেশ্যে দাঁড়ান নাই? 15 টাকা মাত্র পাইছেন ভাড়া, যেগুলো 5 টাকা করে যেহেতু ভাড়া, সেটা 15 টাকা আসছে। জি। তো এটা আসলে কাকা যে মান্থ শেষে বা দিন শেষে কেমন থাকে, বা নিজের গাড়ি হলে কেমন থাকে, বা ভাড়া হলে কেমন থাকে? আলহামদুলিল্লাহ, আপনি 5 টাকা ভাড়া বাইরে মনে করেন সারাদিনে সর্বশেষ মনে করেন এমন দাঁড়ায়, অনেক সময় দেখা যাচ্ছে যে 1200 হয়, অনেক সময় দেখা যায় 1000 হয়। আমি আপনাদের স্কুল ছাত্রদের নিয়ে আমাদের একটা এই এটা চলে আর কি, এই সংগঠনটা চলে। স্কুল ছাত্র যদি আপনার স্কুল কলেজ খোলা থাকে, আলহামদুলিল্লাহ আমাদের ভালোই ভাড়া হয়। মানে স্কুল কলেজ খোলা থাকলে ভাড়াটা বেশি হয়। আর স্টুডেন্ট আসা যাওয়া করে। হ্যাঁ জি। আর যদি স্কুল কলেজ বন্ধ থাকে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 200-100 টাকা কম হয় কোনোদিন। আচ্ছা আচ্ছা, গাড়ি কি নিজের নাকি ভাড়া? জি, নিজেরই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। কাকার বাসা কোথায়? বাসা আমিন মডেল টাউন স্টুডেন্ট কলেজ। এই যে মানে এই বটতলা থেকে এই এখানে আসার মাঝখানে আপনার বাসাটা? জি। ও আচ্ছা আচ্ছা কাকা, এমনিতে এই যে এটা চালানোর ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে কেমন আছেন? ফ্যামিলি আল্লাহ পাক চালাচ্ছে, মোটামুটি ডাল ভাত খেয়ে চলতেছি, আল্লাহ পাকে এটাই। আচ্ছা দর্শক, আমি যেটা বলছিলাম, আমি অনেক দিন মানে আমি তো এখানে প্রায় 8 থেকে 10 বছর ধরে এলাকায় চলাফেরা করি, ক্যান্টনমেন্ট এলাকায়। কথা হচ্ছে এই 1.5 কিলোমিটার রাস্তা আসতে মাত্র 5 টাকা দিয়ে, কিন্তু যখন আপনি একটা অটো রিক্সা নিয়ে আসবেন 20 টাকা ভাড়া। এখন কথা হচ্ছে এই চাচারা দিনরাত এখানে খেতে যাচ্ছে, এটা তাদের পেশা, তাদের সম্মানের একটা পেশা, তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, কিন্তু মাত্র 5 টাকা করে ভাড়া দিয়ে এখানে নিয়ে আসে। আমি অনেক সময় প্রায় সময় যখন আমার কাছে খুচরা না থাকে 5 টাকা বা থাকা সত্ত্বেও আমি অনেক সময় নিজে থেকে 10 টাকা দিয়ে দিই, যে 5 টাকা ভাড়া এই মানে 2025 সালে এসেও এটা আমাদের কাছে কেমন যা লাগে। তো যারা এই জায়গাতে চলাফেরা করেন, দয়া করে যাদের কাকাদেরকে যখন দেখবেন বা এই গাড়িতে বা সিএনজিতে যখন উঠবেন, একটু দেখে শুনে ভাড়াটা দিয়েন। আমি ব্যক্তিগতভাবে এটা বলতে চাই, খুশি হই, কারণ 5 টাকা বর্তমানে ভাড়া নাই, বাস ভাড়া 5 টাকা নাই, উঠলে 10 টাকা দিতে হয়। কাকা ঠিক না? হ্যাঁ, অনেকে বলে শিওর করে যে তোমরা এই 5 টাকা ভাড়া মারো, কিভাবে চলো, কিভাবে সম্ভব? আসলে এটা ভাবারই বিষয়, কারণ সব নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণে দাম, আসলে 5 টাকা ভাড়া বাংলাদেশে দেখা যাচ্ছে পুরা বাংলাদেশ খুললে হঠাৎ 2-1 জায়গায় পাওয়া যাবে এরকম সার্ভিস, একদমই পর্বত অঞ্চলে, একদম গ্রামেও এখন দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে যেখানে আসলে 5 টাকা ভাড়া, 10 টাকা ভাড়া আমি নিজেই দেই, সবসময় দেখি। এখন মনে করেন আমরা ঢাকা শহর গাড়ি চালাই, তারপর 5 টাকায় ভাড়া মারি, তারপরে
কোনো সময় মনে কষ্ট লাগে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জানে চালাইতাছে, এভাবে চালালে আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, এই গাড়ি নিয়ে এই এরিয়ার বাইরে গেলে কি আপনাদের কোনো সমস্যা হয় বা কোনো হাই রোডে চললে দেখা যাচ্ছে যে নিষেধাজ্ঞা আছে? পুলিশের যাই ঝামেলা করতে হয়, এর জন্য হাই রোডে যাওয়া নিষেধ। আচ্ছা আচ্ছা, যাই না। যাক এই জন্য যাক কাকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, কারণ হচ্ছে আপনি একজন ড্রাইভার হিসাবে আমাদেরকে এই যে সেবা দিচ্ছেন, নিজের পেশা নিয়ে যে সম্মানের সাথে গাড়ি চালিয়ে যাচ্ছেন, নিজের পেশা নিয়ে কারোর কাছে হাত না পেতে, এটা কাকা আমাদের একটা মানে সম্মানের বিষয়। নিজের পেশা, আমরা কাজকে কখনো ছোটভাবে দেখবো না। পৃথিবীর সবাইকে আমাদের সম্মান করা উচিত। যারা আমাদের সাধারণ মানুষ চলাচল করেন, সব সময় যে কোন সেক্টর মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন, কারণ কোনো না কোনো দিক দিয়ে তারা আমাদের সহযোগী, আমরা তাদের সহযোগী। তো কাকা, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আপনার ভালো লাগছে? আচ্ছা, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।